সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ রহমত এবং অনুগ্রহ হিসেবে আমরা মনে করি যে তিনি রমাদানুল মুবারকের শেষ দশককে আমাদের জন্য রমাদানের উত্তম সময়টা নির্ধারণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী এই রমাদানুল মুবারকের সর্বশেষ 10 দিনকে এত বেশি গুরুত্ব দিতেন। বুখারীর 2024 নম্বর হাদিসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইযা দাখালাল আশর আহইয়া আল-লাইল, যখন রমাদানের শেষ দশক আসতো নবীজি সারা রাত জাগ্রত থাকতেন। সুবহানাল্লাহ। জাগ্রত থাকতেন কোন উদ্দেশ্যে? আমলের উদ্দেশ্যে, ইবাদতের উদ্দেশ্যে। ওয়া আইকাযা আহলাহু, এমন কি যে তার পরিবারের প্রত্যেকটা সদস্যকে আল্লাহ রাসূল জাগ্রত রাখতেন কিসের জন্য? আমলের জন্য। ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজার, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আল্লাহর রাসূল একেবারে কোমরটাকে শক্ত করে বেঁধে এরপরে আমলে নিজেকে আত্মনিয়োগ করতেন। সুবহানাল্লাহ। কোমরটা শক্ত করে বাঁধা মানে হলো এটা রূপকথ্যে ব্যবহার করা হয়েছে। আমরা তো সাধারণত বলি যে কোমর বেঁধে কাজে নেমেছে, তার মানে একেবারে স্বতঃস্ফূর্তভাবে কাজটাকে উদ্ধার করার জন্য সে আত্মনিয়োগ করেছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদানুল মুবারকের শেষ দশকটাকে এত বেশি মূল্যায়ন করেছেন এবং গুরুত্ব দিয়েছেন যে তারা এই আল্লাহ রাসূল শেষ দশকে কখনোই তিনি বিশ্রাম কম করতেন, অধিকাংশ সময় তিনি কি করতেন? আমলে আত্মনিয়োগ করতেন। ইমাম ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার এক বক্তব্যের ভিতরে লিখেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাদিস বলেছেন, এই হাদিসের উপরে ভিত্তি করে তিনি বলছেন আল্লাহ রাসূল রমাদানের শেষ দশকে অন্যান্য সময় পরিবারদেরকে যেভাবে সময় দিতেন বা অন্যান্য কাজে নিজেকে যেভাবে আত্মনিয়োগ করতেন, শেষ দশকে তিনি শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য সময় দিতেন এবং আত্মনিয়োগ করতেন। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনের এই হাদিসটাই শুধুমাত্র দেখি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সমস্ত অপরাধ, ভুল ত্রুটি, ছোট বড় সমস্ত কিছু আল্লাহ মার্জনা করেছেন। এরপরেও তিনি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য এই শেষ দশকে কত কঠোর পরিশ্রম তিনি করতেন। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকটাকে তার জীবনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সময় মনে করতেন। আর আমরা আমলের দিক থেকে আমার কাছে মনে হয় যে সবথেকে অবহেলা করি এই শেষ 10 দিনকে। এটা কিভাবে? বিভিন্ন শপিং, বিভিন্ন নানান কাজে, গৃহস্থালির শপিং আইটেম, সমস্ত কেনাকাটার ভিতরে নিজেকে এমনভাবে জড়িয়ে ফেলি যে আসলে আমল করার আর সুযোগই পাই না। বিভিন্ন মিডিয়ায় দেখলে দেখা যায় যে রাত 12টা 1টা পর্যন্ত শপিং মলগুলো লোকারণ্য। তার মানে তারা যে 2 রাকাত তাহাজ্জুদ পড়বে এটা যে তার জীবনের ওই শপিং থেকে বেশি গুরুত্বপূর্ণ, এই উপলব্ধিটা আমাদের জীবনে আসে। আমাদের শপিং দরকার হলে এটা আগে করা উচিত, প্ল্যানটা এভাবেই হওয়া উচিত যে এই দশকে আমরা যত সহজে আমার রব আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো, অন্য সময় এতটা সহজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেকে যেভাবে ইবাদতে আত্মনিয়োগ করতেন এই শেষ দশকে, আমাদেরকে সেখান থেকে শিক্ষা নিয়ে শেষ দশকে আমলে বেশি করে নিয়োজিত থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে দরদ দিয়ে বান্দাদেরকে ডাকছেন যে আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহ বলছেন যে হে বান্দা, তোমার কাছে কোরআনের এত আয়াত সুন্দর করে উপস্থাপন করা হয়, আমি আল্লাহ কোরআনের এত আয়াত নাযিল করেছি, এত কিছু তোমার সামনে উপস্থাপন করা হয়, এরপরেও কি আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার তোমার সময় এখনো হয়নি? আল্লাহ বলছেন যে আমি এত করে বলছি, কোরআনের এত উপস্থাপনা, এত কিছু জানার পরেও আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে আল্লাহর ভয়ে তোমার হৃদয়টা একটু কম্পিত হবে, বিগলিত হবে, এই সময়টা কি তোমার জীবনে এখনো আসেনি? তা আল্লাহ বলছেন যে তোমার জীবনের সময় কি আসেনি? আসলে আমরা তো আমাদেরকে প্রশ্ন করতে পারি যে আমাদের জীবনের এই উত্তম সময়টা, আল্লাহকে পাওয়ার চেষ্টা করার যে সময়টা, এই সময়টা কখন আসবে? আপনি নিজেকে প্রশ্ন করুন যে আমার জীবনে আল্লাহকে খুশি করার সময়টা কখন আসবে? কখন আমি নিজের জন্য সময়টাকে ধার্য করে নেব যে এই সময়টা আমি আল্লাহকে পাওয়ার জন্য ব্যয় করব। আমি আমার এই জীবনে
অধিকাংশ মানুষকে দেখি যে মানুষগুলো আল্লাহমুখী কখন হয়, যে যখন তার জীবনে অনেক বড় কোনো বিপদ এসে তার উপরে আশ্রে পড়ে, সে কায়মুন বাক্যে রাত দিন শুধু আল্লাহর কাছে মুনাজাত করে, আল্লাহ বিপদ থেকে উঠা। আমরা মনে হয় সেরকম একটা সময়ের জন্য অপেক্ষা করি যে আমার জীবনে এরকম একটা সময় আসবে, এরপরে আমি আল্লাহর দিকে ফিরে যাব। আমরা অনেক সময় অপেক্ষা করি যে আমার কোনো সন্তান হয়তো বা বিপদের ভিতরে পড়ে যাবে, এরপরে আমি আল্লাহর কাছে ফিরে আসবো যে আল্লাহ আমার এই ভুল হয়ে আপনি আমাকে মাফ করেন। আমার জীবনে হয়তো বা কোনো দুর্দশা এসে আমার জীবনটাকে ওলট পালট করে দিবে, এরপরে হয়তো বা আমি আল্লাহর কাছে ফিরে আসবো যে আল্লাহ আমি ফিরে এসেছি, আপনি আমাকে গ্রহণ করে নেন। কিন্তু এটা তো মুমিনের কাজ না। আল্লাহ বলছেন যে তোমার জীবনের সময় আসা উচিত এখনই, কারণ তুমি কোরআন থেকে জেনেছো, কোরআন থেকে পড়েছো যে এই শ্রেষ্ঠ সময়টা হলো এখনই সময়, যে রমাদানুল মুবারকের সর্বশেষ 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ রাতে পরিণত করেছেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বান্দাকে বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ডাক দিচ্ছেন যে বান্দা, তুমি নিজের প্রতি জুলুম করেছো, আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, অনেক কথাই বলতে মন চায়, কিন্তু মূল কথা আমরা সবাই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রহমত, যে অনুগ্রহ বান্দার প্রতি, এটা যদি আপনি একটু চিন্তা করেন অবশ্যই মনটা নরম হবে। আল্লাহ পাক যে বান্দাকে মুক্ত করার জন্য, জাহান্নাম থেকে মুক্ত করার জন্য কত অপরচুনিটি দিয়ে রেখেছেন, এটা আপনি যখন দেখবেন, একটা উদাহরণ আমরা সবাই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আমাদেরকে বলছেন যে কোনো ব্যক্তি যখন কোনো ভালো কাজ করার নিয়ত করে, কাজটা করে নাই, শুধুমাত্র নিয়ত করে রেখেছে, তাই নিয়ত করলেই আল্লাহ তার আমল নামায় একটা নেকি দিবেন। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি শুধু ভালো কাজ করার ইচ্ছা করেছে, এই ইচ্ছা করার কারণে আল্লাহ তার আমল নামায় কি দিবেন? নেকি দিয়ে দিবেন। আর যখন বান্দা এই নিয়তটাকে বাস্তবে পরিণত করবে, আল্লাহ তার আমল নামায় 10 গুণ থেকে 700 গুণ বা তার থেকে অনেক বেশি নেকি তার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নিয়ত করলেই কি করে বান্দা তাকে একটা সওয়াব দিয়ে দেয়, বাস্তবায়ন করলে 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ দিয়ে দেয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপরীতে কি করেন? কোনো ব্যক্তি যদি খারাপ কাজ করে, খারাপ কাজ করার নিয়ত করে, পাপ করার নিয়ত করে, তার আমলনামায় কোনো অপরাধ আল্লাহ এখন পর্যন্ত লেখেন না। এরপরে যখন বান্দা পাপ কাজটা করেই ফেলে, এই পাপ কাজের বদৌলতে শুধুমাত্র তার আমলনামায় একটা পাপই লেখা হয়, তার আমলনামায় শুধু একটা পাপই লেখা হয়। এরপরে আল্লাহ বান্দার জন্য কি করছেন? আল্লাহ কোরআনে সূরা ফুরকানের ভিতরে আল্লাহ বলছেন ইল্লা মান তাব। খেয়াল রাখবেন যে আল্লাহ বলছেন যে অপরাধ নিয়ত করলেই, সওয়াবের নিয়ত করলেই আমল দিয়ে দিবেন, মানে আমলের নিয়ত করলে আল্লাহ সওয়াব দিবেন। আমলটাকে বাস্তবায়ন করলে 10 থেকে 700 গুণ সওয়াব দিবেন। খারাপ কাজের নিয়ত করলে আল্লাহ কোনো পাপ দেন না। খারাপ কাজটা বাস্তবায়ন করলে শুধুমাত্র একটা পাপই আল্লাহ তার আমল নামায় লেখেন। এই একটা পাপও যখন বান্দা করে ফেলে, এরপরে বান্দা আবার আল্লাহ বান্দাকে সুযোগ দেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। হে বান্দা, তোমরা যারা অপরাধ করেছো, আমি আল্লাহর কাছে যদি তওবা করো, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তোমার অতীতের সব গুনাহ মাফ করে দিব এবং গুনাহগুলো আমি আল্লাহ নেক দিয়ে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। এমন রহমত বান্দার প্রতি। আল্লাহু আকবার। একটা গুনাহ আল্লাহ লিখছেন, আবার সেটা ক্ষমা করার জন্য বান্দা কি করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সুযোগ দিয়েছেন। এত বেশি সুযোগ আল্লাহ বান্দাকে দিয়েছেন শুধুমাত্র ক্ষমা করার জন্য। এই রমাদানুল মুবারক আল্লাহ এজন্যই দিয়েছেন যে বান্দা তার জীবনের পাপগুলো ক্ষমা করিয়ে নিবে। প্রথম সুযোগটা আল্লাহ দিলেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে, আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। যে রোজাটাকে একটু ত্রুটিপূর্ণ করে ফেললো, গুনাহ মাফ করাতে পারলো না, তার জন্য আল্লাহ দ্বিতীয় সুযোগ দিলেন যে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি কিয়ামুল লাইল করবে, আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাকে রমাদানে ক্ষমা করার জন্য দুইটা সুযোগ দিয়েছেন। সর্বশেষ সুযোগ আল্লাহ পাক দিলেন যে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি কদরের রাতগুলোতে আমল করবে, আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
তাহলে এত সুযোগ পাওয়ার পরেও যদি বান্দা নিজেকে মাফ করাতে না পারে, তাহলে রাসূল যে বদদুয়া করেছেন সেই বদদুয়ার উপযোগী অবশ্যই ওই মুমিন, কারণ সে নিজেকে এই সুযোগগুলোকে অবহেলায় নষ্ট করেছে। তা আমরা চাই যে এই রমাদানের শেষ এই 5টা দিন 7টা দিন আছে, এই 7টা দিন যাতে করে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পরিশ্রম করে হলো, আল্লাহর কাছে কান্নাকাটি করে হলো, আমি যেন নিজেকে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ায় নিতে পারি, এই চেষ্টা যেন আমরা সকলেই করি। সম্মানিত হাজিরিন, রমাদান চলে যাবে, আমি আপনি থাকবো কিনা জানি না, কিন্তু পরবর্তী রমজান ঠিকই ঘুরে আসবে। একটা বছর আমাদের জীবনে অনেক কিছু ঘটে যেতে পারে। এই ঘটনার ভিতরে আমরা পরবর্তী রমজান স্বাচ্ছন্দ্যের সাথে যদি বাঁচায় রাখে আল্লাহ, আমল করতে পারবো কিনা কোনো জানা নেই। এজন্য সম্মানিত হাজিরিন, এই রমাদানটাকে কাজে লাগানো উচিত। একটা রমাদান যখন চলে যাবে, রমাদানের সমস্ত আমলের খাতাটা তো বন্ধ করে দেওয়া। এই আমল নামাটা তো আপনার আমার যেদিন হিসাব হবে, ওই হিসাবের আগের দিন পর্যন্ত এই রমাদানের আমলটা আর খোলা হবে না। সেদিন শুধু আমি দেখতে পারবো যে আসলে আমি রমাদানে কি কি আমল করেছিলাম, কতটা কবুল হয়েছে, কতটা আল্লাহর কাছে গৃহীত হয়েছে। এজন্য সম্মানিত হাজিরিন, অনুরোধ করব যে এই 5টা দিন 7টা দিন আমরা ইবাদতে আত্মনিয়োগ করি এবং এই 5-7টা দিনে আল্লাহর কাছে কিভাবে ক্ষমা পাওয়া যায় এই চেষ্টাটা আমরা করি। একটা চিন্তা করেন যে যেই মুমিনটা এই রমাদানে নিজেকে ক্ষমা করায় নিতে পারলো, সে জমিনের উপরে যেমনিভাবে নিষ্পাপ হয়ে হাঁটবে, আপনি আমি গুনাহ নিয়ে জমিনের উপরে সেভাবে হাঁটবো, কিন্তু দুজনের জীবনে একই ধরনের সুযোগ আছে, একই ধরনের সুযোগ আল্লাহ দিয়েছেন ক্ষমা পাওয়ার জন্য। এই জন্য ক্ষমা পাইতে হলে আমাদেরকে অবশ্যই আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইস্তিগফার করতে হবে, তওবা করতে হবে, এবং বিশেষ করে এই রমাদানের এই 7টা দিনে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ যেন আমাদের ক্ষুদ্র আমলগুলো কবুল করেন। আমাদের এই আমলের কোনো মূল্য নেই যদি আল্লাহ কবুল না করেন, আর এই আমলগুলো একেবারে স্বর্ণের থেকেও বেশি মূল্যবান যদি আল্লাহর কাছে এটা গৃহীত হয়। তাই সম্মানিত হাজিরিন, এই কদরের যে রাতগুলো রয়েছে, বেজোর রাতগুলো, এই বেজোর রাতগুলোতে আমরা বেশি বেশি করে আমল করার চেষ্টা করি। কদরের রাত আমাদের জীবনের সবথেকে শ্রেষ্ঠ রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামে একটা সূরা স্বতন্ত্রভাবে নাযিল করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে কোরআনকে নাযিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনি কি জানেন যে কদরের রাতটা কি? আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাতটা হলো 1000 মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ, 1000 মাস, এটা যদি আমরা বছর হিসেবে গণনা করি 83 বছর 4 মাস। সুবহানাল্লাহ, একটা রাত আমল করার দ্বারা আমার জীবনে 83 বছরের সমান মূল্য আমি পেয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ, আপনার আমার জীবনে যদি এরকম কোনো ইনকামের কোনো সুযোগ আসে যে 10 রাত এমপ্লয়ি হিসাবে জব করলে 80 বছর পরে তুমি 80 বছরের যত স্যালারি তুমি একাত্রে পেয়ে যাবা, আমাদের ভিতরে এমন কোনো বোকা খুঁজে পাওয়া যাবে না যে সে এই 10 রাত না খেয়ে কোনো কিছু না করে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু ওইটা পাইতেও পারি, আবার নাও পেতে পারি, কিন্তু আমার রব ওয়াদা করেছেন যে বান্দা তুমি আমল করো, আমি আল্লাহ তোমাকে অবশ্যই দিব। সুবহানাল্লাহ, বান্দার জন্য এটা সুযোগ। একটা রাত আমল করলে এটাকে যদি আপনি রাতে কনভার্ট করেন, যে 10,000 মাস 1000 মাসের থেকে যদি উত্তম 1000 মাসকে যদি আপনি রাতে কনভার্ট করেন, আপনার একটা রাতের আমল 30,000 রাতের সমতুল্য হয়ে যাবে। সুবহানাল্লাহ, এই কদরের রাতগুলোর যদি আপনি 1 ঘন্টা আমল করেন, 1 ঘন্টা আমল করেন, আপনি 9 বছর 8 মাস অনবরত আমল করলে যে সওয়াব হতো, এই কদরের রাতগুলোতে 1 ঘন্টা আমল করলে সমান সওয়াব আল্লাহ সমান। এই রাতে 1 মিনিট আমল করলে আল্লাহ 58 দিনের সমান সওয়াব তার বান্দার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, 1 সেকেন্ড যদি কেউ আমল করে, কদরের রাতের একটা সেকেন্ডের মূল্য আমার আপনার জীবনের প্রায় 23 ঘন্টার সমান। সুবহানাল্লাহ, তার মানে একদিন এই কদরের রাতগুলোতে 1 সেকেন্ড মূল্যায়ন করা, আমল করা, আমার আপনার জীবনে অনবরত 23 ঘন্টা আমল করলে যে সওয়াব হতো, কদরের রাতগুলোতে 1 সেকেন্ড আমল করলে আল্লাহ সমান সওয়াব দিবেন। সমান সওয়াব দিবেন। আপনি আমি যদি এই সময়গুলোকে অবহেলা করি, আপনার জীবনে আমার জীবনের থেকে বড় সুযোগ আর কি আসবে? আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য এর থেকে বড় সুযোগ আর হতে পারে না। এজন্য সম্মানিত হাজিরিন, এই কদরের রাতের প্রত্যেকটা সেকেন্ড মূল্যবান, প্রত্যেকটা মুহূর্ত মূল্যবান। এজন্য প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে রাতের গুরুত্ব বুঝাতে গিয়ে বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই কদরের রাতে জিবরাইল আমিন ফেরেশতা নেতৃত্বে অসংখ্য ফেরেশতা এই পৃথিবীর জমিনে নেমে আসেন। সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এবং ফজর উদিত হওয়া পর্যন্ত এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। হাদিস পাকের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কদরের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে এত বেশি ফেরেশতা নাযিল করেন, পৃথিবীর বালুকণার থেকে বেশি সংখ্যক ফেরেশতা পৃথিবীর জমিনে নেমে আসে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আল্লাহ রাসূলের কাছে ওহী নিয়ে আসছেন, এরপরে আর কখনো আসেন না। কবে আসেন? কদরের রাতে। সুবহানাল্লাহ। তার নেতৃত্বে এত বেশি ফেরেশতা জমিনের উপরে নেমে আসে, কারণ আকাশ থেকে নেমে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষিত হয়, বান্দাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ইস্তিগফার করে, রহমতের অন্বেষণ করে। এজন্য এত সংখ্যক ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের ভিতরে অবতরণ করেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, কদরের রাতটাকে মূল্যায়ন করার চেষ্টা করি। এক রাত ইবাদত করার দ্বারা আল্লাহ আমার অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বসে থাকি যে আসলে শুধুমাত্র 26 রমজান দিবাগত রাতেই হয়তো আমাদের জীবনে কদর আসে। বিষয়টা সুনিশ্চিতভাবে তাই বলা যায়, সুনিশ্চিতভাবে বলা যায় অন্তত বেজর রাতগুলোতে ইবাদত করলে হয়তোবা আমাদের ভাগ্যে কদর নসিব হতে পারে। আল্লাহ রাসূল বলেছেন যে তাহাররা লাইলাতুল কদর ফিল উইত্র মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমাদানের শেষ দশকের বিজুর রাতগুলোতে তোমরা কি করো? কদরের রাত অন্বেষণ করো। এজন্য শুধুমাত্র একদিন নয়, পুরো বিজুর রাতগুলোতে 5টা রাত, অন্তত 10 দিন না হলেও 5টা রাত আমরা কি করতে পারি? ইবাদতের মাধ্যমে কদর অন্বেষণ করতে পারি। একাধিক হাদিস, অসংখ্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল একই কথা বলছেন যে যারা ইলতামিসুহা বিল আশফিল আশরিল আওয়াখির ইয়ানি লাইলাতুল কদর, তোমরা যদি লাইলাতুল কদর অন্বেষণ করো তাহলে বিজুর রাতগুলোতে অন্বেষণ করো রমাদানের শেষ দশকের। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের এক হাদিস আল্লাহ রাসূল বলছেন যে আরাইতু লাইলাতুল কদর, আল্লাহ পাক আমাকে লাইলাতুল কদর দেখিয়ে দিয়েছেন, কিন্তু সুম্মা উনসিতুহা, আবার আল্লাহ আমার স্মৃতি থেকে এটা নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কেন নিয়ে গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কোন এক হাদিসের ভিতরে আসছে, দুই সাহাবী কোন একটা বিষয় তর্ক করতেছিলেন, রাসূল সেখানে গেছেন, যাওয়ার পরে আগের কথাটা স্মৃতি থেকে হারিয়ে গেছে। এটা মুমিনের জন্য একটা রহমত যে বান্দা শুধুমাত্র এক রাতেই আমল করবে না, একাধিক রাতে আমল করবে। এটা বান্দার জন্য আরো বড় সুযোগ। সুবহানাল্লাহ। এখন কদরের রাত এমন একটা রাত, এই রাত যদি শুধু 10 দিন না, আপনার 365 দিনও আমল করা লাগতো, তারপরে সেটা বান্দার জন্য খোঁজা উচিত ছিল। কারণ এক রাত আমল করলেই আমি 83 বছরের সমান সওয়াব পেয়ে যাচ্ছি। আমার আপনার জীবনে 83 বছর বাঁচবো কিনা এর তো নিশ্চয়তা নাই, কিন্তু সেই পরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, এজন্য সম্মানিত হাজিরিন, আমরা যেন কদরের রাতগুলোতে মূল্যায়ন করি, নিজে ইবাদত করি, পরিবারে স্ত্রী সন্তান যারা প্রাপ্তবয়স্ক, যারা উঠতে পারে, রাতে জাগরণ করতে পারে, তাদেরকে নিয়ে এই রমাদানুল মুবারকের শেষ কয়েকটা দিন আমরা আমল করার চেষ্টা করি। রমাদানুল মুবারকের শেষ দশকে কদর পাওয়ার জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কদরের রাত পেয়ে যাই, আমি আল্লাহর কাছে কি দোয়া করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আম্মা জান আয়েশাকে বললেন, তুমি বলবে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, আপনি ক্ষমা করেন, তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে কদরের রাতের মূল মাকসাদ বা উদ্দেশ্যই হলো বান্দাকে ক্ষমা করা, উদ্দেশ্যই হলো বান্দার আমলের পাল্লাটাকে ভারী করা। এখানে সংক্ষেপে একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। আরবিতে 2টা শব্দ আছে, একটা হলো গফুর, আমরা এই গফুর শব্দটা সবাই জানি। গফুর অর্থ ক্ষমা করা, আফু গুণ অর্থ ক্ষমা করা। আমরা তো বলি যে আল্লাহ আপনি গফুরুর রহিম, এই গফুর অর্থ ক্ষমা, আফু গুণ অর্থ ক্ষমা। এখন এই আফু গুণের একটা ব্যাখ্যা বা অর্থ আছে। আরবরা আফু গুণটা এই অর্থে ব্যবহার করে যে এই আফু গুণটা হলো যে ঘোড়ার যে পদচিহ্ন থাকে, এই পদচিহ্নটা যখন একেবারে অন্যান্য বালু এসে পুরা চিহ্নটা মুছে যায়, তখন তারা আফু গুণ শব্দটা ব্যবহার করে।
তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী এই দোয়াটা বান্দাকে শিখিয়ে দিয়েছেন যে বান্দা তুমি দোয়া করবে কদরের রাতে যদি আল্লাহ তোমাকে মাফ করে দেন তাহলে তোমার জীবনের গুনাহগুলো এমনভাবে আল্লাহ মাফ করবেন যে আমলনামার ভিতরে এই গুনার কোনো চিহ্নই আল্লাহ অবশিষ্ট রাখবেন না। সুবহানাল্লাহ। কদরের রাতের গুনাহটা হলো, ক্ষমাটা হলো যে আল্লাহ এই ক্ষমার এই গুনার কোনো চিহ্নই আমলনামার ভিতরে রাখবেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার আমার জীবনে অনেক অপরাধ আছে, সেটা লাল কালি দিয়ে আমরা কি করতে পারি, কাইটা দিতে পারি। আরেকটা হলো যে একেবারে ফাইলটাকেই আমরা সরাই ফেলতে পারি যে না আসলে আমার জীবনে এরকম কোনো অপরাধই সংগঠিত হয়নি। আল্লাহ এই জন্য কদরের রাতে ক্ষমা পাওয়া এটা বড় ভাগ্যের ব্যাপার। এই জন্য আমরা কদরের রাতটাকে পাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের ভাগ্যে কদরের রাতের ফজিলত দান করেন, আমরা সকলে বলি আমিন। আজকে আমরা যতটুকু আলোচনা শুনলাম আল্লাহ পাক আমাদের আলোচনাটুকু স্মৃতিতে ধরে রেখে এর উপরে আমল করার তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।